কিরে কি অবস্থা তগো? এই তো ভাই ভালোই। তা বাঙ্গাই টাঙ্গাই হয়েছে নি দিতে পারবি নি কিছু? হ্যাঁ ভাই হয়েছে কিছু, আমি আপনার লিগে ব্যাগে ভরে রাখছি। তা দে এই নেন। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে গেলাম আর বিকালবেলা দোকানে দে টাকা লইস। ঠিক আছে ভাই, যান তাইলে। তা গেলাম আমি। আচ্ছা ভাই, কি অবস্থা? এই তো ভালো, তোর কি অবস্থা? এই তো ভালোই। আমি তো আপনার দোকানে যাওয়া ধরছিলাম টাকার জন্য। টাকার জন্য মানে? টাকা তো কিছুক্ষণ আগে আমি দিয়ে দিলাম, কেন তোরা কিছু বলে নাই? না ভাই। আরে ওই যে তোকে দোকানে কাজ করে প্রান্ত নামে যে ছেলেটা, ওর কাছেই তো আমি দিয়ে আসলাম। ও আচ্ছা। আচ্ছা ঠিক আছে থাক, তাহলে গেলাম। ঠিক আছে। কিরে প্রান্ত, ওই বাঙ্গারি আলায় বলে তোর কাছে টাকা দিয়ে গেছে, তুই তো আমার টাকা দিলি না। টাকা তোরা দিমু কি লিগা? টাকা তো মহাজনে দিমু। মহাজনরে দিবি মানে টাকা কো বাইর কর। এই যে টাকা। এদিক দে স্যার। এই যে আমার বাগেটটা আমি নিয়ে গেলাম, মহাজনের বাগেটটা মহাজনরে দিস। তোর বাগের ডামানি এ জায়গায় বাঙ্গারি যা থাকে এ সব তো মহাজনের নামে এন্ট্রি হয়, তাই তোর বাগাইলো কই থেকে? তুই দেখোস না কিছুদিন পর পর বাঙ্গারি জমে, ওই বেচে আমি টাকা নিয়ে যাই, কিন্তু মহাজন জানে না। তোর অত কিছু বোঝা লাগবো না, থাক তুই, আমি গেলাম। কিরে আশিক, এই জায়গায় যে বাঙালিগুলো ছিল, বাঙালিগুলোর কাছে কই কি হয়েছে? বাঙালিগুলা কই? আপনি কি ভাই বুঝেন না? আপনারে কতবার বলছি, প্রতিবারের মতো প্রান্ত এবারও বাঙালিগুলা বেচা ফেলাইছে মনে হয়। ঠিক আছে তুই কাজ কর, আমি বিষয়টা পরে দেখবানি। ঠিক আছে ভাই, যাও। ভাই এই যে প্রান্ত আইছে। এবার তো এই যে তুই যে বাঙালি বিক্রি করছিস, বাঙালি বিক্রির টাকা কই? ভাই এই যে টাকা। কিরে এত কম টাকা কেন? কতগুলা বাঙালি রেখে গেছি, আরো বেশি টাকা হওয়ার কথা। ভাই এদিক থেকে 500 টাকা আশিক নিছে। এই বেটা, আমি টাকা নিছি মানি? বাঙালিকে আমি বেচছি নি যে আমি টাকা নিমু? প্রতিবার তো তুই বাঙালি বেচোস আর টাকা তো তুই সরাই আলাস। ভাই আমি টাকা পয়সা নেই নেই। বিশ্বাস করেন ভাই, আমি কোনো টাকা টুকা নেই নাই। আরে বাঙ্গারি ঠাঙ্গারি এও আমি বিক্রি করি নাই ভাই। আশিকি বিক্রি করছে, আশিকি 500 টাকা নিছে। আমি সত্যি কথা কইতেছি ভাই। ঠিক আছে থাম, আর বলা লাগবে না। আমার যা বুঝার আমি বুঝছি, তোদের আর কিছু বলা লাগবে না। তুই এখন আমার দোকান থেকে বেরিয়ে যা, তোর দোকানে যেন আর না দেখি আমি। যা। আমাদের সমাজে এরকম ঘটনা অনেক ঘটতেছে, অনেকেই দোষ না করে দোষী হচ্ছে। আগে একটি মানুষের সম্পর্কে জানুন, তারপরে মানুষটিকে বলুন। কারো সম্পর্কে না জেনে কখনোই কোনো কিছু বলবেন না। একটা কথা মনে রাখবেন, আপনার একটি চিন্তা ভাবনা একটি মানুষের জীবন পাল্টে দিতে পারে।